আর ভাল লাগে না, ডেলি ডেলি কি এর দাওয়াত রে ভাই। আজকে লোক এর বিয়ের দাওয়াত, কালকে অমুকের মুসলমানের দাওয়াত, পরশু বিয়ে হবার কি এত দাওয়াত ভাল লাগে? আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে, তাই না? আরে এত কথা কইতেছো কেন? তুমি জানো না আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বুঝো না? আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। আজকে কতগুলো গিফট কিনলাম, যেই গিফট কিনছি বুঝছো, খায় ওষুধ দিতে দেবো, শরম পাইলে কিন্তু চলবো না। কয় টাকার গিফট কিনছো? দুইটা গিফট কিনছে, 5,000 5,000 10,000 টাকার গিফট কিনছে, বুঝো না? চলো চলো চলো, সমস্যা নাই। চলো চলো চলো, বুঝে না, টাকা তো আমার যায়। দাঁড়াও দাঁড়াও। কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে তো গিফট করে, এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে? প্রাইভেসির কি আছে? এই তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করছো, অবশ্যই ওটা খুশি হবে। চলো। মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। কেমন আছে ফুপা? ভিতরে খাবারের ব্যবস্থা করেছি, আর এখানে গিফট রাখছি। নাও, গিফট এখানে রেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ, আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি নিয়ে আরে দূরে রাখি, আসছেন। সমস্যা- আরে দেখি তো দেখি। কেমন? আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুইলো না, খুইলো না। হ্যাঁ, আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছেন। আরে পরে খুলো। আসলে ফ্রেয়া আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখতে। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কি এনেছে, দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে। মোহনা, সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে তোমরা দাওয়াত খেলে চলে আসছো। আরে কিসের আতর? তুমি কে বলছে আতরে? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও নাই, মনে হচ্ছে এটা দোকান দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না, দুলা ভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। মোহনা, ভালোবেসে এমন একটা ফকিরকে বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই। আবার ফুপা, গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ ম্যাম, এই আকমল মিয়া, আমাদেরকে খেতে দাও, ক্ষুধা পাইছে না। কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই নাকি? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কি কোনো সমস্যা নেই ফুপু, আপনি এটা রাখুন, ফ্রেয়াকে কিছু কিনে দিবেন। হ্যাঁ, টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগবে। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যাস। তোর ফুপা আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা দিয়েছিলাম। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি, সেটা আমি ভাবতেও পারিনি। এই তুমি এটা কোনো কাম করছো? কেন, কি করছে আমি? আরে খাবার গুলা নিয়ে আসলে এই যে রাত্রে তুমি আর আমি মিলে খাইতে পারতাম না? কি তোমার পেটের মধ্যে এখনো জায়গা আছে? আবার কয় জায়গা আছে, আর 2-3 বার ওয়াশরুমে গেলে পেট খালি যাবো, তখন খাইতে পারতাম। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমারে কি দিয়ে বানাইছে? হ্যাঁ, কি জামাইতেছে আমার? একটা এমন কিপটা, তার উপর আবার আমি খাদো রাক্ষস বিয়ে করছে আমি। এইসব কথা কইতে হয় না। আল্লাহ নাইলে আমার একটু রুচি বেশি দিছে, কেন বেশি খাইতে পারি, তুমি এমন করো? মামি কল করলো। হ্যাঁ মামি বলো। হ্যালো হ্যালো মোহনা, নুসরাতের বিয়েটা না ভেঙে গেছে। কি বিয়ে ভেঙে গেছে মানে? ওই ছেলেটা না বিরাট বড় একটা ফ্রড ছেলে। আমার মেয়েটাকে ধোকা দিয়েছে। ওই ছেলের নাকি আগেও একটা বিয়ে হয়েছে, বউ আছে। আরে ভাগ্য ভালো, বিয়ে পড়ানোর আগে বিষয়টা আমরা জানতে পারি। তোর মামা বিয়েটা ভেঙে দিয়েছে। আমরা চলে আসার পরে এত কাহিনী হয়ে গেল? হ্যাঁ, তোরা তো তাড়াতাড়ি চলে গেলি। তোরা যাওয়ার পরে এই ঘটনা, আমার মেয়েটা না একদম ভেঙে পড়েছে। তোরা একটু কালকে আসিস, এসে আমার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে যাস। মামি তুমি যে কি বলো না, আমি কেন আসবো না? কালকে অবশ্যই আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নুসরাতের বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে ভেঙে গেছে, কি হবো? কি আর হইব, অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে। আরে রাখো, তোমার বোনের কথা আসছে, বোনের কথা নিয়ে আমার রাইস কুকারের কি হবো এখন? কি? এই, তুমি কি ছাগল? হ্যাঁ, আমার বোনের বিয়ে ভেঙে গেছে, তোমার কোনো মাথা ব্যথা নাই? তুমি এসে তোমার রাইস কুকার নিয়ে। আরে বিয়া তো ভেঙে গেছে, বুঝো নাই? বিয়া তো আর নাই, তাইলে ওই উপহার দিয়ে কি করো? তাদের যা মন চায় তারা তাই করবে, তোমার কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। শোনো, কালকে অফিসে যাওয়ার সময় আমাকে একটু মার বাড়িতে দিয়ে আসবা। মোহন অনেক ভেঙে পড়ছে, সান্ত্বনা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে।